দীর্ঘ অনেক বছর এই মামলা চলেছে। হঠাৎ করে দেখা গেল লোকসভা নির্বাচনের আগে সেই মামলা রায় হয়েছিল এবং এই রাজ্য সরকার যে সমস্ত টাইটেলগুলোকে ওবিসি আওতাভুক্ত করেছিল, যে সমস্ত জাতি গোষ্ঠী সম্প্রদায়ের মানুষকে ওবিসির আওতাভুক্ত করেছিল, তাদেরকে হাইকোর্টের অর্ডারে সেই তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল। এই ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাওয়ার ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সমাজের, আমাদের বাড়ির ছেলে মেয়েরা, যারা এই ওবিসি সার্টিফিকেটের ফলে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারত, তারা আজকে অ্যাডমিশন পাচ্ছে না। রাজ্য সরকার দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন রাজ্যবাসীর সামনে। তিনি বললেন আমি এই ওবিসি রায় মানি না। আবার পরব করে দেখা গেল আমাদের ছেলে মেয়েরা যখন ডিএম অফিসে, এনজিও অফিসে যখন ইন্ডিয়ান সার্টিফিকেট দিতে যাচ্ছে, সেখানে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। তাহলে একদিকে বিচারিতাটা ভাবুন, একদিকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন আমি ওবিসি রায় মানি না, আবার তারই অফিসার, তারই অধীনস্থ অফিসাররা আমাদের ছেলে মেয়েরা যারা ওবিসি সার্টিফিকেট ছিল, তারা যখন অফিসে যাচ্ছে সার্টিফিকেটের জন্য নিয়ে তারা ভর্তি হবে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এ, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। এই বিচারিতার বিরুদ্ধেও আমাদের লড়াই করতে হবে। এই বিচারিতা চলবে না। ওবিসি সংরক্ষণ আমাদের ফিরিয়ে দিতে হবে। আইনত পার্লামেন্টে আইন করুন, বিধানসভায় আইন করুন, আইনত ব্যবস্থা নিয়ে আমাদের এই সংরক্ষণ আমাদের হাতে ফিরিয়ে দিতে হবে, যাতে করে আমাদের ছেলে মেয়েরা আগামী দিনে ভালো জায়গায় পড়াশোনা করতে পারে, সমাজে উন্নত জায়গায় করতে পারে। তার জন্য আমাদের লড়াই সংগ্রাম করতে হবে। আরো একটা জায়গায় আমরা সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেটা হলো বর্তমানে রাজ্যের মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষাকে এই রাজ্যের সরকার বর্তমানে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, আপনারা খবরের কাগজে, টেলিভিশনে, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, পশ্চিমবঙ্গের বাইরে আসামে সেখানকার মুখ্যমন্ত্রী, সেখানকার রাজ্য সরকার সরাসরি মাদ্রাসা শিক্ষা তুলেছে। সেটা দেখে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বলছে আসামে দেখেছে বিজেপি সরকার একটা সরাসরি তুলেছে। আর আমাদের রাজ্যে যিনি সরকারে আছেন, তিনি মুখে বলছেন না যে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দেবো, তুলে দেবো, এটা মুখে তিনি বলছেন না, তিনি কাজে করে দেখাচ্ছেন এবং সুকৌশলে ধীরে 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 যাতে মাদ্রাসা শিক্ষা হয়ে যায় তার আপনাদেরকে কয়েকটা ঘটনা বলতে পারি। 2011 সালে এই সরকার পশ্চিমবাংলায় 2011 সালের পর আজকে 2024 মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি। মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হলে সেই পরীক্ষায় কৃতকার্য ছেলে মেয়েরা মাদ্রাসায় চাকরি করতে হবে। এখনো পর্যন্ত এই 14 বছরে কোনো মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হয়নি, যার ফলে সমস্ত মাদ্রাসায় প্রচুর পরিমাণে ফাঁকা পোস্ট থেকে গেছে, ফাঁকা জায়গা থেকে গেছে, যার ফলে আস্তে 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 সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। শিক্ষক নেই, শিক্ষিকা নেই, পড়াবে কি? এই বিচারটা আমাদের চোখে হচ্ছে। রাজ্যের 497টি মাদ্রাসা শিক্ষাকেন্দ্র আছে, যেখানে শিক্ষক শিক্ষিকারা খুব ন্যূনতম বেতনে চাকরি করেন, 12,000 13,000 টাকা মাইনেতে চাকরি করেন। মুখ্যমন্ত্রী 2014 সালে উত্তরকন্যায় দাঁড়িয়ে বলেছিলেন এই সমস্ত মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলোকে আমরা মাদ্রাসা পর্ষদের আওতাভুক্ত করবো এবং এদেরকে পূর্ণ শিক্ষকের মর্যাদা দিয়ে যাবো। আজও পর্যন্ত 2024 সাল হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা প্রতিষ্ঠান, একটাও শিক্ষকের মর্যাদা, পূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়নি। এই বিচারটা আমাদেরও রাজ্য সরকার হঠাৎ করে তার মাথায় এলো, ক্ষমতা আসার 10,000 আনএডেড মাদ্রাসা দিয়ে দেবো। আনএডেড মাদ্রাসা পৃথিবীর বোধহয় কোথাও এরকম আইন নেই, নিয়ম নেই, যেখানে প্রতিষ্ঠান আছে, শিক্ষা ব্যবস্থা আছে, মানুষ চাকরি করবে, অথচ তার বিনিময়ে তারা পারিশ্রমিক পাবে না। এই বিচারিতা কোন মুসলিম সংগঠন কেউ মুখ্যমন্ত্রীকে